জ্বালানি তেলের তীব্র সংকট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল। প্রশাসনকে প্রতিটি পাম্পে কঠোর নজরদারি চালানোর দাবি সাধারণ ভুক্তভোগীদের। বৈশাখের তীব্র রোদের মধ্যেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কেউ কেউ আগের রাত 10টা থেকেই পাম্পে অবস্থান করছেন, কেউ এসেছেন ভোরে। পাম্প কর্তৃপক্ষ নির্ধারিত সময় বেঁধে দেওয়ায় যানবাহনে বসেই চালকদের অপেক্ষা করতে দেখা যায়। 17 তারিখে দাঁড়াইছি, এখন হচ্ছে 18 তারিখ চলতেছে, প্রায় 13 ঘন্টা। গতকাল রাত্রে 10টা বাজে আসছি, এখন প্রায় আপনার 12টা বাজে, প্রায় 14 ঘন্টার উপরে রাস্তায় দাঁড়ানো রোদের মধ্যে এই অবস্থাতেই আছি। আর আজকে আমার 24টা ঘন্টা পার হয়ে গেল। 48 ঘন্টার দিকেও যদি ধাবিত হই তারপর আমি তেল নিব। ক্লান্ত মুখ আর নিদ্রাহীন চোখ, এ যেন অনিশ্চয়তার ভারে দাঁড়িয়ে থাকা। জ্বালানি তেল পেতে দেরি হবে জেনেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা। পেট্রোল পাম্পের সামনে এমন দৃশ্য এখন নিয়মিত। এখন অনেক রিকোয়েস্ট করলাম, তারপরেও তেল দিতে আসছে না। যদি তেল দেয় সর্বোচ্চ 10টা তেল দেবো, 10টা তেল দিয়ে আমি 90 কিলো গাড়ি চালাবো। এই দুর্ভোগটা আমরা যাই সমাধান, খুবই আমরা সাধারণ জনগণের একটু দুর্ভিক্ষ আছে মোটামুটি। এত বড় কোনো ম্যারাথন ট্রেনিং আমি যাইনি, কিন্তু আমার কাছে মনে হলো আজকের এই তেল নেওয়ার যে অভিজ্ঞতাটা, এটা একটা ম্যারাথন। ফুয়েল পাস বা কিউআর কোড ভিত্তিক ডিজিটাল পদ্ধতি চালু থাকলেও পাম্পে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, কারণ পাম্পগুলোতে পর্যাপ্ত তেল নেই। পাম্প মালিকদের সরবরাহ শৃঙ্খলের অব্যবস্থাপনায় এই পরিস্থিতি। সরবরাহ স্বাভাবিক রাখতে পাম্পগুলোতে মনিটরিং জোরালো করার দাবি সাধারণ মানুষের। সরজমিনে এসে সরকারের দেখা উচিত যে পাম্পগুলোতে কি অবস্থা, কি পরিমাণ তেল আসছে, কি পরিমাণ তেল দিচ্ছে। অর্ধ করে দেয় না, অর্ধ না, এটা পুরো দিন চালু করে রাখা উচিত। একজন করে যদি প্রতিনিধি রাখতো সরকারে, যে এখানে দেখাশোনা বা কিভাবে তারা সার্ভিস দিচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। সময় মতো ও পর্যাপ্ত জ্বালানি না আসায় গ্রাহকদের কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। এত পরিমাণ গাড়ি বাড়ছে, এবং আগে যেমন আমাকে 9000 লিটার তেল দিত, অকটেন দিত, এখন আমাকে 13,500 লিটার দিচ্ছে, 4,500 বাড়ছে। যদি কাস্টমাররা যদি একটু সিস্টেম মানতো, এই হাওয়া ধরাটা, যে হাওয়া ধরে যে গাড়িগুলো তেল নিচ্ছে, এটা কিন্তু ওই গাড়িতেও ক্ষতি হচ্ছে। সার্বিক পরিস্থিতিতে পাম্পে তেল সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ রাখা ও কঠোর নজরদারির মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।